নারকেলডাঙ্গায় আগুনে মৃত্যু। গতকাল পরিস্থিতি দেখতে গেলে মেয়রের সামনে বিক্ষোভ তুলকালাম। আর সেই গন্ডগোলের প্রেক্ষিতেই কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। গতকাল মেয়র এলাকা ছাড়ার পর গন্ডগোলের প্রেক্ষিতেই অভিযোগ দায়ের করা হয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, দেখো, গতকালই আমরা জানি কলকাতার মেয়র তিনি যখন নারকেলডাঙ্গায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা পরিদর্শন করতে যখন যান, তারপরে সেখানে কিভাবে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয় এবং এই গন্ডগোলের পরিস্থিতিতে কিন্তু সংঘর্ষ বেঁধে যায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যে নারকেলডাঙ্গা থানার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং, তার নামে কিন্তু ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ দায়ের হয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেটা মূলত হচ্ছে যে গন্ডগোল করানোর জন্য এবং এক ব্যক্তিকে তার অনুগামীরা রড দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, এরকমই কিন্তু অভিযোগ। পাল্টা কিন্তু কাউন্সিলরের অনুগামীদের তরফ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে হায়দার নওয়াজ ও পাপ্পু খানের বিরুদ্ধে সহ মোট ১১ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং কাউন্সিলরের নামে যেমন অভিযোগ হয়েছে তার সঙ্গে সঙ্গে আরো ৬ জনের নাম সেখানে উল্লেখ করা হয়েছে, এছাড়াও আদার্স দেওয়া হয়েছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ। কাউন্সিলরের অনুগামী যিনি অভিযোগ করেছেন তিনি কিন্তু এটাও জানাচ্ছেন যে শিলদানি থেকে আরম্ভ করে সেখানে অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে মেয়র চলে যাওয়ার সঙ্গে সঙ্গে। অর্থাৎ গতকাল যে সংঘর্ষের ছবি আমরা দেখেছি, যেখানে চেয়ার ভাঙা থেকে আরম্ভ করে মারপিট এবং তারপরে দেখা যায় যে কাউন্সিলর তিনি থানার সামনে গিয়ে ধর্নায় বসে পড়েন এবং সেই পরিস্থিতির পর আজকে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যে দুটো লিখিতভাবে অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। একটি কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, অন্যটি কাউন্সিলরের অনুগামীদের তরফ থেকে হায়দার নওয়াজ ও পাপ্পু খানের বিরুদ্ধে অভিযোগ সহ মোট ১১ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। দুটি অভিযোগের ভিত্তিতেই বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। ধন্যবাদ আবির। এক রাতেই বদলে গেল জীবন। কেউ বাবাকে হারিয়েছেন, কেউ হারিয়েছেন আশ্রয়। টাকা পয়সা গয়না নথি কিছুই বেঁচে নেই। শেষ সম্বলটুকু খুঁজে পাবার আশায় ছাই হাতড়ালেন কেউ কেউ। সব হারিয়ে নিঃস্ব নারকেলডাঙ্গা খালপাড়ের বাসিন্দারা। চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে আস্ত সংসার। নিমেষের মধ্যেই উধাও মাথার উপরের ছাদ। কেউ হারালেন বাবাকে। এই অবস্থায় সে সম্বলটুকু খুঁজে পাওয়ার আশায় ছাইয়ের গাদা হাতড়ানো ছাড়া যেন কোনো উপায় নেই। आज सब पूरा जल गया। कितना रुपया मिला अभी तक? कहाँ रुपया कुछ नहीं मिला हमें। এক রাতের মধ্যে যে জীবনটা এভাবে পাল্টে যাবে ভাবতেই পারেননি নারকেলডাঙ্গা খালপাড়ের ঝুপড়িবাসীরা। ঘুমের মধ্যেই বেঘোরে প্রাণ গেছে এক ব্যক্তির। উত্তর ২৪ পরগনার নেজাটের বাসিন্দা হাবিবুল্লাহ মোল্লা। পরিবারের দাবি, বহু বছর ধরে খালপাড়ের গোডাউনে কাজ করতেন তিনি। রাতে ওখানেই ঘুমোতেন। সেটাই কাল হলো। শনিবার রাতে আচমকা আগুনে পুড়ে মৃত্যু হয় বছর ৫৫ ওই ব্যক্তির। কি আমি বলবো, আমার কিন্তু মাথা কাজ করছে না। আমার বাবা নেই এখন, আমার কেউ নেই দুনিয়া। আমার বাবা এখানে যারা থাকতেন তাদের সর্বস্ব এখানে তাদেরকে খোয়াতে হয়েছে গতকালের এই অগ্নিকাণ্ডের ঘটনার পর, এবং তারা জানেন না যে তারা যাবেন কোথায় এবং ঘরে যা সর্বস্ব খুঁয়েছেন তা থেকে সামান্য কিছু যদি তারা উদ্ধার করতে পারেন সেই চেষ্টাটাও চালাচ্ছেন। আগুন লাগার খবর পেয়ে কেউ সন্তানের হাত ধরে এক কাপড়ে বেরিয়ে এসেছেন। একটু খাবার পর্যন্ত জোটেনি। আমরা কিচ্ছু বের করতে পারিনি, আমাদের সব পুড়ে গেছে। এই এক্ষুনি বাড়িতে গিয়েছি, পোড়া এটা পেয়েছি। আমার গয়না গাটি সব পুড়ে গেছে। এটা তো ছোট বাচ্চাদের। এই আমার ছেলের ছোটবেলার, এই আমার ছেলে, আমরা এক জামায় বেরিয়েছি। আমরা রাত থেকে কিছু না খেয়ে দিয়ে এখানে। দুই মেয়েকে নিয়ে পথে বসেছেন ঝুপড়ির আরেক বাসিন্দা। সামনে পরীক্ষা, তার আগে বই খাতা সব পুড়ে ছাই হয়ে গেছে। ভবিষ্যতের কথা ভেবে বুক কাঁপছে। सब जल गया, यहाँ स्कूल का सब सामान, डॉक्यूमेंट्स, रिजल्ट सब जल गया। তিল তিল করে জমানো কষ্টের সঞ্চয় এখন শুধুই ছাই। দরকারি নথি পর্যন্ত বাঁচাতে পারেননি দিশেহারা গৃহহীন মানুষগুলো। हम लोग का शादी का पूरा गहना था, तीनों बहन गहना था, सोना का, कान का था, पायल था, नाक का था, पैसा, हर एक चीज था पूरा। वो तो पूरा जल के छाई हो गया। जो भी प्लस पैसा था मेरे लोग का पास वो भी जल के छाई हो गया। डॉक्यूमेंट था मेरे लोग का वो भी जल के छाई हो गया। हम लोग का पास अब कुछ नहीं बचा। আশ্রয় নেই, সম্বল নেই, টাকা পয়সা নথিপত্র কিছুই নেই। জীবন কিভাবে কাটবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
है।